অনির্বাণের বিরুদ্ধে করা মিথ্যে মামলা উইথড্র করে নেওয়ার বিনিময়ে এবার বিশাল বড় এক শর্ত জুড়ে দিল কোয়েল রায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে পুলিশরা যখন নিজেদের কাস্টাডিতে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে জড়িয়ে ধরে রায় পুলিশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, বলতে থাকে যে আপনাকে যদি আমার বরকে নিয়ে যেতে হয় তাহলে আমার লাশের উপর যে যেতে হবে, আমি কোনো মতে অনির্বাণকেও হাজতবাস করতে দেবো না। এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যদি আমাদের আইনি কার্যক্রমে এরকম করে বারবার করে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এবার আপনার উপরে জোর খাটাতে হবে আমাদের। আপনি নিশ্চয়ই চান না যে আমরা আপনার উপরে কোনো রকম কোনো জোর খাটে। কারণ ম্যাডাম, আপনি একটা কেন কথা বুঝতে পারছেন না বলুন তো? যে বর কিনা আপনার অবর্তমানে অন্য একটা মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, সেই বর আর যাই হোক না কেন কোনোদিন আপনাকে ভালোবাসিনি, আর এই সততাটা আপনাকে মেনে নিতে হবে, সেটা যতই কঠিন হোক না কেন। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, একদম না, আমি এই মিথ্যে কথাটাকে আর কোনো মতেই শুনতে চাই না। কারণ যা অভিযোগ এসেছে ওর বিরুদ্ধে সে সব কিছু মিথ্যে, সেটা আমি সকলের সামনে প্রমাণ করে দিব। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে ম্যাডাম, আপনাকে কোর্ট অবধি ওনাকে চালান হতে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে কোর্টে গিয়ে আপনার যা বলার আপনি বরঞ্চ বলবেন। আর আমার যতটুকু মনে হয় যে ওনার হয়ে কোনো আইনজীবী হয়তো বা লড়াই করতে যাবে না কোর্টে, কারণ খুব ভালো করেই জানি যে এই লড়াইটার মধ্যে কোয়েল দেবীই জিতবে। কারণ ওনার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আমাদের হাতে এসে লেগেছে। এই কথা বলা মাত্র রায় অনির্বাণকে আশ্বাস দিয়ে বলতে থাকে যে অনির্বাণ, তুমি একদম চোখের জল ফেলবে না আর ভেঙে পড়বে না। তোমাকে এই লড়াইয়ে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তার জন্য তুমি জীবনে যাই হয়ে যাক না কেন হার মানবে না, আর আমিও হার মানবো না। আমি যে করেই হোক না কেন তোমাকে সসম্মানে, তোমাকে মাথা উঁচু করে আমি হাজত থেকে বার করবো, সেটা যে করেই হোক না কেন। আর যে যত চেষ্টাই করুক না কেন তোমাকে খুব একটা বেশি দিন জেলে আটকে রাখতে পারবে না। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে রাইকে যে রাই, আমি খুব ভালো করেই জানি যতদিন পর্যন্ত তুমি আছো আমার কোনো রকম কোনো টেনশন করার কোনো কিছু নেই। আমি শুধু সেই জিতের দিনের অপেক্ষা করছি। এই কথা বলা রায় যখন অনির্বাণকে নিয়ে যাওয়ার পর অঝরে কাঁদতে থাকে, দিশেহারা হয়ে পড়ে, ঠিক সেই সময়ই কোয়েল রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, আমি তোমাকে বলছি তুমি দিশেহারা হয়ে আর যাই হোক না কেন একা লড়াই করে অনির্বাণকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই আমি তোমাকে বলছি আমি তোমাকে ছোটো একটা হেল্প করতে পারি। দেখো, তুমি যদি অনির্বাণের কাছ থেকে নিজেকে চিরতরের জন্য সরিয়ে নাও, ওকে যদি ডিভোর্স দিয়ে ওর জীবন থেকে সরে যাও, তাহলে আমি ওর বিরুদ্ধে হওয়া সকল অভিযোগগুলোকে উইথড্র করে নিতে পারি। আর তার বিনিময়ে তুমি তোমার গোটা সংসারটা আমার কাছে তুলে দিয়ে এখান থেকে ওর জীবন থেকে অনেকটা দূরে চলে যেতে হবে। এতটুকুই সিম্পল একটা শর্ত দিলাম তোমাকে। তুমি যদি সত্যিকারে তোকে একদিনের জন্য ভালো বেশিই থাকো তাহলে তুমি এই জিনিসটা অবশ্যই করবে, আমি সেটা খুব ভালো করেই জানি। তুমি নিশ্চয়ই চাও না যে অনির্বাণ জেলের ভাত খাক, তাহলে যদি ওর ভালো চেয়ে থাকো তাহলে তুমি আমার শর্তে রাজি হয়ে যেতে পারো। ওদিকে বলা মাত্র রাই হেসে ফেলে আর ওয়েলকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে আমি আগামী 7 দিনের মধ্যে আমার বরকে সসম্মানে ওকে বেকসুর খালাস করে আমার বাড়িতে ফিরিয়ে আনবো। আর তারপরে তোমাকে শাস্তির আওতায় এনে তোমার যাতে সর্বোচ্চ শাস্তি সেই ব্যবস্থা এবার আমি করবো। কারণ তোমাদের মতো নোংরা প্রজাতির মেয়েরা যতদিন পর্যন্ত আমাদের সমাজে ঘোরাফেরা করবে না, কোনো সংসারই ঠিকমতো টিকতে পারবে না, সেটা অন্তত আমি খুব ভালো করে জানি। তাই আর যাই হোক না কেন কোয়েল, তুমি ভেবে নিও না যে এই লড়াইটা তুমিই জিতবে। ওয়েট করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।